জয় জয় মা মনসা জয় বিষ্ণু হরি গো বন্দনা করি মাগো মা মনসার চরণে জয় জয় চম্পকনগরী চাঁদ সদাগরীর একটি একটি ৬টি সন্তান। তাই মা কি করলেন, শানকার কোল থেকে একটি একটি করে ৬টি সন্তানকে মা কেড়ে নিলেন। এমন সময় সদাগর কি করছেন, মা মনসার অন্বেষণ করছে। মুঠি ধরে প্রকাশ্য দেবালোকে আমি বুঝিয়ে দেব এই সোনারে ভয়ঙ্কর। মোর কণ্ঠস্বরে রাগে চাঁদ চাঁদ বলে, কার শক্তি এত এই অরণ্যের মধ্যে করিয়াছি ভ্রমণ, এবে মোর পিছনে চাঁদ চাঁদ বলে কে ডাকে, এতই যদি তোর শক্তি থাকে সম্মুখে এসে দে দেখা, আমি তোর দেখতে চাই কে কে সেই তুই মায়াবী। ওরে চেঙ্গুড়ি কাহানি, এতই শক্তি তোর মোর পিছনে করি বলে মনে করিয়াছি সাথী, কতই না আশা কি বাতাস তুই আমার। তোর হস্তে পূজো চাই রে চন্দ্রধর। পূজো এই অবসরে তুই এসেছিস আমার সাক্ষাতে, আমি যদি তোর পূজা না করি কি করবি তুই? আমি সবাইকে মেরে ফেলবো, মেরে মেরে পূজো আমি আদায় করে নেব। তাই নাকি?
আমি তোর পুজো এ দেহে এক বিন্দু জ্বর থাকতে কোনোদিন আমি করব না। ওরে চন্দ্রধর, এখনো বলছি আমায় পুজো কর চন্দ্রধর। তাই নাকি? আমি যদি তোর পুজো না করি কি করতে পারিস তুই আমার? ওরে চন্দ্রধর, পূজা করো করো ওরে চন্দ্রধর। আমি এখনো বলছি তোর পুজো আমি কোনদিন করবো না। এক এক করে কলসন্ড করে কেড়ে নিয়েছি ছয় ছয়টি পুত্র, তবু তোর মনের ইচ্ছা পূর্ণ হলো না। এবে মোর সাক্ষাতে করিয়াছিস আশা, আমার দেহে এক বিন্দু প্রাণ থাকতে ওই তোর চরণে রাখি দেব বিল্লদল। এখান থেকে তুই পালিয়ে যা, নতুবা হেদাল বাড়িয়ে তোর মাথার আমি করে দেব তোর নবে চরণ। আমি এখনো বলছি আমার পুজো কর চন্দ্রধর। তাই নাকি? বুঝিয়াছি চ্যাংবাড়ি কানে সম্মুখে এসে যখন দিয়েছিস দেখা নিতে যাস মোর হস্তে পুজো। আজ আশা করে যখন মোর পিছনে দিয়েছিস অন্বেষণ, চাঁদ বলে করি চিৎকার আছিস আজ আমার সাক্ষাতে নিবি পুজো। আমি তোর পুজো করব। ওরে চন্দ্রধর, পুজো করবি? তবে পুজো কর চন্দ্রধর। কি দিয়ে করবো জানিস? কি দিয়ে? ওই ঢাক ঢোল পিটিয়ে নাও, তবে নৈবেদ্য সাজিয়েও নাও। তাহলে কি দিয়ে পুজো করবি? এই হেদালে বাড়ি এই মনে কানে তুই আমায় দেখতে পাচ্ছিস না? তোকে আমি আছড়ে দেব, আছড়ে জোর করে পুজো আদায় করে দেব। তবেই জানবি আমার নাম বিশ্ব হরি সে অসবর কোনদিন পূর্ণ হবে না। হেদাল বাড়ি মোর হস্তে যতক্ষণ থাকবে আজ নেব আমার পুত্র হত্যার প্রতিশোধ। কতই ভক্তিধর তুই মায়াবী, আজ আমি যখন পেয়েছি সাক্ষাতে মোর রেখা, আজ আমি দিতে চাই তোর শক্তির পরীক্ষা। এই চন্দ্রধর বাহুরি আলিঙ্গনে করিবে বন্ধ। চন্দ্রধর, দেখি তোর বাহুতে কতখানি শক্তি। তাই হোক। ওই গৃহের মধ্যে আজ আমি ফিরে যাই অরণ্য হতে মোর গৃহে।
গো, তোমার কাছে আমি কিছু চাই না মা, কেবলমাত্র জানো তো তুমি সন্তানের জন্য তোমার কাছে এত মিনতি কামতি করি মা। তুমি সন্তান দিয়ে আমি সন্তান হয় করলে মা, কেন মা কেন? তুমি তো একজন নারী, নারী হয়ে আর একজন নারীর বেদনা কেন বোঝো না? তাই সকাল সন্ধ্যা তোমার চরণ বিল্লপত্র দিয়ে আরাধনা করি, তোমায় ডেকে ডেকে বলি মা গো, আমার সন্তান তুমি কেড়ে নিও না, ফিরিয়ে দাও আমার সন্তান মা আমার কোলে। সকাল সাজে নিত্য কাজে তোমায় প্রণাম করি, জয় মাগো মা মনসা, জয় বিশ্বহরি মাগো, জয় বিশ্বহরি। সকাল সাজে নিত্য কাজে তোমায় প্রণাম করি, জয় মাগো মা মনসা, জয় বিশ্বহরি মাগো, জয় শিব ঠাকুরের কন্যা মাগো ভগবতী নাম, করো জয় করি মাগো পুরা মনস্কাম, মাগো পুরা মনস্কাম। শিব ঠাকুরের কন্যা মাগো ভগবতী নাম, করো জয় করি মাগো পুরা মনস্কাম, মাগো পুরা মনস্কাম। সকাল সাজে নিত্য কাজে তোমায় প্রণাম করি, জয় মাগো মা মনসা, জয় বিশ্বহরি মাগো, জয় বিশ্বহরি মাগো, জয় বিশ্বহরি মাগো, জয় বিশ্বহরি। আশি কুসুমনির মতো বসুকি ভগ্নিস্ততা, জড়োত্তর মনি পত্নী মাগো, মনসা দেবী নমস্তুতে। সনকা, সনকা, একই সনকা, সারা বাড়ি তন্ন তন্ন করে তোমায় খুঁজে ডাক দিচ্ছে, অথচ আমার ডাকে সাড়া দিচ্ছ না। এই একই গৃহের স্বামী। মধ্যে বসে কি করছো সনকা? স্বামী, ও এখানে বসে কি করছি তুমি জানতে চাও স্বামী? এই সনকা, হ্যাঁ আমি তোমার মঙ্গল কামনার জন্য পুজো করছি স্বামী। বুঝো, হ্যাঁ স্বামী, হ্যাঁ, হ্যাঁ। বেশ ভালোই কথা। তা সনকা, এই বলো, মুহূর্তে স্বামী। তুমি কার পুজো করছো? ও আমি হ্যাঁ, আমি তুমি আমি মা মনসার পুজো করছি সনকা! স্বামী। ওই অরণ্যের মধ্যে যা শুনেছিলাম তাই বুঝি এসে দেখলাম এই গৃহের মধ্যে। স্বামী, ছি সনকা, ছি! না, তুমি কি পাগল হয়ে গেছো? স্বামী। এক এক করে আমার ছয় পুত্র কেড়ে নিল, আর তার পুজো করছো আমার গৃহে, আমারই জল আনতে। সনকা, এই পুজো এই মুহূর্তে তুমি বন্ধ করো, ফেলে দাও ওই ঘর। বলো না স্বামী, বলো না, এই পুজো আমি বন্ধ করতে পারবো না, কারণ আমি যে ওই মা মনসার কাছে মা মনসার ঘটি আহ্বান করে আছি স্বামী। আহ্বান করে আছো। ছি সনকা, ছি! বুঝিয়া আছি সনকা, বুঝিয়া আছি, আজ পুত্র শোকে তুমি পাগল হয়ে গেছো। আজ এই মুহূর্তে বলছি ওই ঘর তুমি বন্ধ করো, তোমার পুজো। আমি পারবো না। পারবে না? আজ যখন তুমি আমার কোনো কথা শুনলে না, ফেলবে না ওই ঘর, বন্ধ করবে না তোমার পুজো, তাহলে ভালো করে যে দেখো এই সনকা, এই
মুহূর্তে চাঁদ সওদাগর নিজের হাতে কেমন করে হাই গো কি করিলে হাই গো স্বামী কি করিলে মায়ের ঘটে কেন বাড়ি মারিলে হাই গো স্বামী কি করিলে মায়ের ঘটে কেন বাড়ি মারিলে হাই গো স্বামী কি মারো মারো স্বামী আমায় মারো গো মায়ের ঘটে বাড়ি মেরো না গো স্বামী মারো মারো স্বামী আমায় মারো গো মায়ের ঘটে বাড়ি মেরো না গো মাঝে হই মোদের মঙ্গল বই গো কেন করু স্বামী বিসম্বাদ গো মাঝে হই মোদের মঙ্গল বই গো কেন করু স্বামী বিসম্বাদ গো মারো মারো স্বামী আমায় মারো গো মায়ের ঘটে বাড়ি মেরো না গো মায়ের ঘটে বাড়ি মেরো না গো মারো মারো স্বামী আমায় মারো গো মায়ের ঘটে বাড়ি মেরো না গো সরকা এই মুহূর্তে তোমায় আদেশ করছি আজ থেকে আমার গৃহে কোনোদিন তুমি ওই নাম উচ্চারণ করবে না ওই ঘরে এই মুহূর্তে ফেলে দাও মুছে দাও ওই মুখে ওই নাম করো আমি দেবাদি দেবী শঙ্করের পূজারি আমার গৃহে কোনোদিন চ্যাং মোড়ের নাম উচ্চারণ করো চলবে না আরে আদেশ অমান্য করলে আমাকে অমিস্ত্রি বলে ক্ষমা করবে ওগো মা আমি করে জোরে তোমার চরণে মিনতি করে বলে যাচ্ছি মা গো আমার স্বামী যদি তোমার চরণে কোনো ভুল করে থাকে তুমি তাকে ক্ষমা করে দিও আপনি বড় ভুল করেছেন ভুল হ্যাঁ। কে কে তুই এই আমি হ্যাঁ। আমি সেই তোমার বিবেক বিবেক কি বলতে চাও বলতে চাই ওরে ভাঙবে এবার ওরে তোমার কপাল ওরে দেখিবি অন্ধকার হ্যাঁ ওরে ভাঙবে এবার তোমার কপাল ওরে ভাঙবে এবার তোমার কপাল সবাহারাবি
রাজা, তোর মতো পাগলের প্রলাপ আমি শুনতে চাই না। এখান থেকে তুই বেরিয়ে যা। তুমি যাওয়ার সময় তোমাকে একটা কথা শুরু করে যাই, কি? মায়ের হতে বাড়ি মেরে তুই বড় ভুল করেছিস। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। মনে আরে হ্যাঁ হ্যাঁ বিবেক, তোর ওই পাগলের প্রলাপ আমি মনে রাখবো, কিন্তু তুইও ভালো করে শুনে যা। চম্পকনগরে চাঁদ সওদাগর আমি। চম্পকনগরে চাঁদ সওদাগর আমি ওই বিবেকের বাড়িতে কোনদিন ভয় পাই না, আরে ভয়ও করব না। ওই চাংমুড়ি কাহানিকে আমি তন্ন তন্ন করে খুঁজবো, যেখানেই পাবো আজ চুলের মুঠি ধরে এই হিতাল বাড়ি দিয়ে জোহার করে বুঝিয়ে যাব এই চাঁদ সওদাগর কত ভীষণ আর ভয়ঙ্কর। দিবসে দিবসে বাড়ে পুত্র লক্ষেন্দর, লেখাপড়া শিখে শিশু হইল বিচক্ষণ। দিবসে দিবসে বাড়ে পুত্র লক্ষেন্দর, লেখাপড়া শিখে শিশু হইল বিচক্ষণ। হতে ফিরে এসেছি। বাণিজ্য যাত্রা সমাপন মরে না হলো, সপ্ত ডিঙ্গা হারিয়েছি ওই নদীর জলে। এক এক করে ওই চ্যাংমুড়ি কাহানি আমার কোল শূন্য করে কেড়ে নিয়েছে ছয়টি পুত্র। তবু আমি প্রাণে বেঁচে আছি, আজও ভাবি সেই কথা। কিন্তু এ সংসারে কারোর দিকে তাকালে কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলে না। সর্বদাই যেন মুখ ফিরিয়ে চলে যায়, কেউ আমাকে ভালোবাসে না। এখন যে আমি কি করি? এই মুহূর্তে আর একটা বিহিত আমাকে করতেই হবে। নেড়ুকে রেখে সব বলতেই হবে। নেড়ু যদি এর বিহিত করতে পারে তবে তো আমার আশা পূর্ণ হবে। এই মুহূর্তে আমাকে ওই নেড়ুকে সব কিছুই বলতে হবে। বলি নেড়ু, নেড়ু, সংসারে আর কে আছে? কাকে ডাকবো বলতে পারিস? ওরে নেড়ু, আমি যখনই ডাকি তোর মুখ থেকে শুনতে পাই যাই বাবু, যাই বাবু। কোথায় থাকিস? আর বলবেন না বাবু, কোথায় যাই বলুন তো? একদম মা বলছে, ওরে নেড়ু তুই বাজার ফুরিয়ে গেছে, বাজারটা করে আন। সবঙ্গের বাজার গিয়েছিলাম একটু বাজার করতে, ফিরতে একদম মা বলছে, ওরে নেড়ু জল ফুরিয়ে গেছে, পাম্পটা চালা। আমার একদম বৌদিমণি বলছে, ওরে নেড়ু সবজিটা একটু কুটে দে। কোথায় যাই বলুন তো বাবু? তাই নাকি রে নেড়ু? হ্যাঁ বাবু। ওরে নেড়ু, আমি তোকে এক মুহূর্ত না দেখতে পেলে আমি সর্বদাই অন্ধকারময় জগৎ যেন দেখি বাবু। তাই তো তোকে আমি স্মরণ করি। আজ আমি মনস্থির করেছি। বলতে পারিস নেড়ু, বলতে পারিস? আমি বণিক জাতি, বাণিজ্য করা আমার ধর্ম। হ্যাঁ, বহুদিন পূর্বে গিয়েছিলাম বাণিজ্য যাত্রা মরে না হলো সমাপনে ফিরে এলাম বইমুখ। আজ আমি ভাবছি
এই মুহূর্তে এই সংসারের দায়িত্ব তোকে দিয়ে নিশ্চিন্ত হয়ে একবার বাণিজ্য যাত্রা কর। বাবু কি বলছেন বাবু? ম্যাডাম মূর্খ মানুষ সংসারের দায়িত্ব নেবে। আর কি বললেন বাবু? আবার সেই বাণিজ্য যাত্রা করবে? এছাড়া যে উপায় নেই রে নেরু। না বাবু, জানি আপনি বনিক জাতি, আপনার বাণিজ্য করা শোভনীয়, তাই আপনাকে অনুরোধ করে বলছি বাবু, আর বাণিজ্য যাত্রা করবেন না বাবু। ওরে নেরু, বাবু। বাণিজ্যে আর যেতে পারছি কই? একটু ভালো করে সংসারের দিকে চেয়ে দেখতো নেরু। যেদিকে তাকাই সকলের মুখে যেন বিষণ্ণের ছায়া। বাবু সবাই যেন মুখ ফিরে চলে যায়, কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলে না। বাবু। হারিয়েছি এক এক করে 6 পুত্র, সেই দিন হতে আমার এই সংসারটা যেন অন্ধকারময় হয়ে গেছে। আমার সংসারে কারোর মুখে আয় ফোটে না, এক বিন্দু হাসি, কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলে না। বল না নেরু, বল কি করলে এই সংসারে সকলের মুখে ফুটে উঠবে হাসি, সবাই আমার সঙ্গে কথা বলবে? কি করে কথা বলবে আর কি করে তোমার দিকে চাইবে বাবু? দেখতে পাচ্ছ না নেরু, বাড়িতে 6 বৌদি মরি, তারা দিনের পর দিন কেঁদে কেঁদে মাটি ভিজে দিচ্ছে। নেরু, আর মা গুমরে গুমরে কেঁদে কেঁদে মরে যাচ্ছে। আর আপনি মনের আনন্দে ওই বাণিজ্য যাত্রা করছেন বাবু। তাই আপনাকে বলছি বাবু, কি করে সংসারে মনে হাসি ফুটবে? নেরু, কোনোদিন কি তাহলে কারোর মুখ থেকে আমি এক টুকরো হাসি দেখতে পাবো না? এ সংসারটা বুঝি অন্ধকার হয়ে যাবে, কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলবে না? তাহলে আমার কি মনের আশা কোনদিন পূর্ণ হবে না? বাবু আমি বলবো বাবু। হ্যাঁ হ্যাঁ নেরু, বল কি বলতে চাও? আমি যে নাড়া মূর্খ মানুষ নেরু, বাবু, কি বলতে না কি বলে ফেলবো, সবার মনে হাসি ফুটবে কেমন করে? নেরু, বাবু আমি বলবো বাবু। বল নেরু, বল। আপনি যদি অভয় দেন আমি বলতে পারি বাবু। ওরে নেরু, বাবু তোকে আমি অভয় দিচ্ছি, তোর মুখ থেকে তো আমি শুনবো বলে এই আশায় পথে বসে আছে। কি করলে সুখ শান্তি সকলের মুখে হাসি ফিরে আসবে? বাবু তবে আমি বলছি, বল। আমাদের ছোট দাদা রয়েছে না লক্ষিন্দর, ওকে দেখে শুনে একটি সুন্দর করে বৌমা আনলে বাড়ি, সবার মনে হাসি ফুটে যাবে বাবু। তাই নাকি নেরু? ওরে নেরু, আসছেন বাবু। এই কথা যে আমি বহুদিন থেকে ভাবছি, আমার মনের কথা আমি কাউকে বলতে পারছি না। বাবু! আর যখন তুই মনের কথা বলে দিলি, মনটা আমার হাসিতে ভরে উঠলো। কিন্তু বলতে পারিস নেরু, কোথায় পাবো সুপাত্রী? কে করবে ওই পাত্রীর সন্ধান? কেন বাবু? আছে আমাদের কুল পুরোহিত জনার্দন ঠাকুর মশাই। হ্যাঁ বাবু। ওরে নেরু, এ কথা তো আমার স্মরণে ছিল না, আর যখন তুই স্মরণ করিয়ে দিলি ওই জনার্দনের কথা, এই মুহূর্তে তুই ছোটে যা জনার্দনের বাড়ি, গিয়ে বলবি। কি বলবো? বাবু তোমায় ডেকেছে। বাবু ডেকে পাঠিয়েছেন, তাহলে ছোট দাদাবাবুর বিয়ে হবে, মন্দ মিঠাই খাবো আর সবাই খাবে, সবাই বিয়ে করাতে যাবে, খুবই আনন্দ হবে বাবু। তবে আমি ঠাকুর মশার বাড়ি আমি এখনই চলে যাই। তাই যা নেরু, তাই যা। আমি যাচ্ছি বাবু, তাই আমি যাচ্ছি। ওরে টাক ডুম বাজবে রে সানাই, আর লতাই দাদার হবে বিয়ে, খুশির সীমা নাই। ওরে টাক ডুম বাজবে রে সানাই, লখাই দাদার হবে বিয়ে, খুশির সীমা নাই। ওরে
শঙ্কর, আমি যে আর পারছি না, একটিবার তুমি মরে দয়া করো শঙ্কর, তুমি মরে দয়া করো। এই বিয়ের কথা বলতেই নেড়ু যেন ছুটতে ছুটতে চলে গেল ওই জনার্দনের বাড়িতে, ওই জনার্দনকে বিয়ের সংবাদ শোনাতে। ওই আশা যেন পূর্ণ হয় ঠাকুর, তুমি মরে কৃপা করো ঠাকুর, তুমি মরে কৃপা করো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চরণে চরণে আমার প্রণাম, আমি রেখে যেতে চাই তোমাদেরই চরণে চরণে।
কেশবপতি বৎস। দয়া করে এসো মাগো আমারই আসরে, দয়া করে এসো মাগো আমারই আসরে, ফুরাও দাসীর বাসনা গো। জয় জয় দেবী মা মনসা, জয় জয় দেবী মা মনসা। দয়া করে এসো মাগো আমারই আসরে, দয়া করে এসো মাগো আমারই আসরে, ফুরাও দাসীর বাসনা গো। জয় জয় দেবী মা মনসা, জয় জয় দেবী মা মনসা। উরগো মনসা মাতা তিলকের ধাত্রী মাতা, উরগো মনসা মাতা তিলকের ধাত্রী মাতা, যোগ জপে হরের নন্দিনী। উৎপত্তি পাতাল পুরী বিশ্ব মাতা বিশ্ব হরি, উৎপত্তি পাতাল পুরী বিশ্ব মাতা বিশ্ব হরি, তারি কান্ত নির্মল ধারী। মনসার মন মাঝি সকল দেবতা পূজে।